খুব মর্মান্তিক একটি ঘটনা। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের আত্মাপাড়া গ্রামের শাহিদুল ইসলাম নামে এক যুবক কুকুরের আঁচড়ে জলাতঙ্ক রোগ হয়ে মারা গিয়েছেন। এই ঘটনাটি গতকালকের। তার মাকে যখন কুকুর কামড়াচ্ছিল, তখন সেই ছেলে তার মাকে বাঁচানোর জন্য গিয়েছিলেন এবং অজান্তে কুকুরে আঁচড় লেগেছিল, সে বুঝতে পারেনি। মাকে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় উন্নত চিকিৎসা করিয়ে ভালো করে নিয়ে আসলেন ঠিকই, কিন্তু নিজে বাঁচতে পারলেন না। নিজের অজান্তেই তার জলাতঙ্ক হয়ে গেল, তিনি মারা গেলেন। এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। কিরকম? আমাদের বাড়িতে সকলেরই কুকুর আছে, পোষ্য বিড়াল আছে, সেগুলো থেকে আমাদের বড় ধরনের বিপদ হতে পারে। এ থেকে আমরা বাঁচার জন্য আমরা কি করি? কোনো কিছুই করি না সত্যি বলতে। শহর অঞ্চলে কুকুর বিড়ালকে ভ্যাকসিন দেয়, কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু খুব একটা দেয় না। আপনাদের বাসায় যাদের কুকুর আছে, বিড়াল আছেন, তারা অবশ্যই ভ্যাকসিন দিবেন। কখন কি হয়ে যায় বলা যায় না। আমার ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে, প্রায় 5 মিলিয়নের উপরে ভিউ হয়েছে, যে বিড়ালের আঁচড়ে একজনের জলাতঙ্ক হয়েছে। সেখানে হাজার হাজার, প্রায় 25 থেকে 30,000 কমেন্ট পড়েছে। সেখানে মিনিমাম বা ম্যাক্সিমাম কমেন্ট পড়েছে এরকম যে বিড়ালের আচরণ নাকি কিছু হয় না। হ্যাঁ, বিড়ালের আচরণ কিছু হয় না, সেটা মানলাম। তবে ভ্যাকসিন কুকুরের যে জলাতঙ্ক ভাইরাস আছে, সেটি কিন্তু বিড়ালও বহন করতে পারে। কিভাবে? ধরেন একটি কুকুরের জলাতঙ্ক হলো, সেই কুকুর বিড়ালকে কামড় দিল বা আঁচড় দিল, সেই বিড়ালের কিন্তু জলাতঙ্ক হবে। সেই বিড়াল যদি আপনাদেরকে আঁচড় দেয় বা কামড় দেয়, তাহলে আপনারও হতে পারে। তাই আপনাদের সচেতন হতে হবে সকলকে, যে কুকুর, বিড়াল, শিয়াল কিংবা ইঁদুর পর্যন্ত এই ভাইরাস বহন করতে পারে। এটা থেকে আপনিও আক্রান্ত হতে পারেন। তাই সকলে সচেতন থাকবো। কোনো ধরনের কুকুর, বিড়াল বা অন্যান্য প্রাণীর আক্রমণ করলেই আমরা ভ্যাকসিন নেব, রাবিশ ভাইরাসের ভ্যাকসিন নেব। এই শাহিদুলের মতো অন্য কারো যেন কোনো এরকম পরিণতি না হয়। সকলে ভালো থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ।